হ্যালো বন্ধুরা, আজকে 18ই মে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্রমশ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরো ভ্যাপসা গরম পড়েছে এবং আমাদের কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা 17 তারিখের দিকে ছিল প্রায় 35 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ছিল প্রায় 37 থেকে 38 ডিগ্রি আশপাশে এবং আগামী 48 ঘন্টার মধ্যে এখনও 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা আছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে প্রায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদার দিকে, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঠিক আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এবং আমাদের ঠিক পশ্চিম বর্ধমান, এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা, নদীয়ার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক দুপুরের পর থেকে ঠিক বিকেল বা সন্ধ্যার মধ্যে, মানে ক্রমশ ঝাড়খণ্ডের উপর যদি বজ্রগর্ভ মেঘ করে এবং মেঘ যদি বিস্তৃত লাভ করে তার ফলে পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঝাড়খণ্ডের দিকেও প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে মানে মৌসুমি বায়ু ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেক অংশেই মানে প্রবেশ করে গেছে এবং ঠিক আমাদের ঠিক পশ্চিম বঙ্গোপসাগরে বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে। এদিকে আমাদের পূর্ব বঙ্গোপসাগরে বেশ কিছু অঞ্চলে বা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক পশ্চিম বঙ্গোপসাগরে বেশ কিছু অঞ্চলে প্রবেশ করতে পারে এইসব অঞ্চলগুলিতে এবং আমাদের পূর্ব বঙ্গোপসাগর থেকে কিছু অংশে বর্ষা প্রবেশ করে যাবে এবং আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে বর্ষা প্রবেশ করেছে কিছু অংশে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এই বর্ষা প্রবেশ করার ফলে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং গোটা আমাদের আন্দামান সাগর জুড়ে বর্ষা প্রবেশ করে যাবে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়াও আমাদের কেরালার দিকে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের 26শে মের দিকে আমাদের ভারতবর্ষের প্রথম কেরালার দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর ফলে কেরালার দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ঠিক আমাদের 24 থেকে 25 তারিখের মধ্যে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অরুণাচল প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের আসাম, এদিকে মেঘালয়ের দিকে হতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ অবহত এবং কর্ণাটকের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়াও আসাম, মেঘালয়, ছত্তিশগড়, এদিকে আমাদের লাক্ষাদ্বীপের দিকে, উড়িষ্যা এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, এছাড়াও মারাঠাওয়াড়া, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা এবং বিদর্ভের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তীব্র তাপপ্রবাহ চলতে পারে, মানে কিছু অঞ্চলে প্রায় 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে রাতের বেলাও উষ্ণ থাকার সম্ভাবনা রয়েছে, মানে রাতের বেলাও তাপমাত্রা অনেকটাই বেশি থাকতে পারে ঠিক আমাদের পশ্চিম রাজস্থানে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক আরব সাগরের দিকে ঠিক এই মাসের লাস্টের দিকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 20 থেকে 22 তারিখের দিকে। তার ফলে আমাদের ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগরের সৃষ্টি হওয়ার ফলে আমাদের ঠিক কর্ণাটকের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে ঠিক আজ দুপুর 12টা থেকে 1টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে এবং কোচবিহারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আসামের দিকে ভারী বৃষ্টিপাত হবে, মেঘালয়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের অরুণাচল প্রদেশের ডিমাপুরের দিকে, এদিকে আমাদের বাংলাদেশের সিলেটের দিকে, এছাড়া আমাদের নাগাল্যান্ড, মণিপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলচরের দিকে হতে পারে, শিলংয়ের দিকে, এইদিকে আমাদের টুটার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের নেপালের দিকেও প্রচণ্ড হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমাদের সিকিমের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক ভুটানের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং দক্ষিণ ভারতের ঠিক আমাদের কেরালার দিকে এবং আমাদের কর্ণাটকের দিকে ভারত দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে কালীঘাটের দিকে, এদিকে ম্যাঙ্গালোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও উপকূল লাগু অঞ্চল কোয়েম্বাটুরের দিকে হতে পারে, এইদিকে আরও উপকূল লাগু অঞ্চলগুলিতে হতে পারে, বিশেষ করে মান্নার উপসাগরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে মান্নারের দিকে হতে পারে, এদিকে মুল্লাই ত্রিভুর দিকে হতে পারে, এইদিকে আমাদের তিনৌমালির দিকে হওয়ার
সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মোলালা গামারার দিকে হতে পারে। এছাড়াও আমাদের পুতনামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আজ বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ঠিক আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ভাটপাড়ার দিকে হতে পারে, এদিকে গঙ্গাধরপুর, এদিকে আমার ডোমজুড়ের দিকে হতে পারে, উদয়নারায়ণপুর, খানাকুলেতে বেশ কিছু অঞ্চলে, এছাড়াও আরও বেশ কিছু অঞ্চলে বিশেষ করে জয়পুরের দিকে, এদিকে কলকাতার দিকে হতে পারে, সোনামুখীর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়াও আমার নদীয়ার দিকে আরও মানে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। বিশেষ করে গাইঘাটার দিকে, গোবরডাঙ্গার দিকে, হাবড়ার দিকে, এদিকে নগরৌ খাড়ার দিক হতে পারে, কল্যাণের দিকে, এদিকে পোলরার দিকে প্রচণ্ড হারে, নদীয়ার দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে। এছাড়াও বাংলাদেশের ঢাকার দিকে ভারী দিকে 2-1 পশলা হারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফরিদপুরের দিকে, ঝিনাইদহ, এদিকে লোহাগড়ার দিকে, পাবনার দিকে, এদিকে যশোরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং মঙ্গলবারের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকবে, তবে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং মঙ্গলবার ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলের মঙ্গলবার ঠিক সন্ধ্যার মুখের দিকে, ঠিক ভদ্রকের দিকে, কেন্দ্রপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে আমাদের বানসোড়ার দিকে হতে পারে, এদিকে আমাদের নেরুলপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, কটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কর্ণাটকের দিকে, তামিলনাড়ু, পুদুচেরির দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং বুধবার থেকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে আমাদের উত্তরবঙ্গের দিকে বুধবার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এবং বাংলাদেশের দিকে বুধবারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং বৃহস্পতিবারের দিকেও আমাদের বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলির দিকে, এদিকে আটপাড়ার দিকে, কিশোরগঞ্জের দিকে, ময়মনসিংহ, এদিকে ভালুকার দিকে, সাল্লা, এদিকে হবিগঞ্জের দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে সিলেটের দিকে, চট্টগ্রাম এবং চিটাগংয়ের দিকে এবং রংপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর খুব আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে একটু বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে মানে বজ্রগর্ভ মেঘের পরিমাণ বেশি রয়েছে। এবং